18 থেকে 3 বিয়োগ যায় কতবার? মানে হচ্ছে এটা সেই ভাগের অঙ্ক। 6 বার 7 ঘর লাফালে যাওয়া যায় ড্যাশ ঘর। সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ থাকে সেই ভাগশেষটা কত থাকে? প্রত্যেক ছাত্রকে 8টি করে খাতা দিলেন। দিদিমণি কতজনকে খাতা দিতে পারলেন? কয়টি খাতা তার কাছে পড়ে থাকবে? আমরা কি করবো এটা? নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি গণিতের, তৃতীয় শ্রেণীর গণিতের একটা নমুনা প্রশ্ন। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানে 10টা কোশ্চেন আছে, 10 একে 10। এই চিত্রটিতে বাহুর সংখ্যা ড্যাশটি, টয় হস্যি হবে গো। কয়টি বাহুর সংখ্যা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, তাই তো? কটা বাহুর সংখ্যা? 6টা। তার মানে এটা কিসের কি চিত্র? ছয়টা বাহু থাকলে আমরা তাকে কি বলি? হেক্সাগন। 5টা থাকলে পেন্টাগন, 6টা থাকলে হেক্সাগন। আচ্ছা, পরের প্রশ্ন খ, এই চিত্রটির নাম কি? এই চিত্রটির নাম হচ্ছে আয়তক্ষেত্র। 18 থেকে 3 বিয়োগ যায় কতবার? মানে হচ্ছে এটা সেই ভাগের অঙ্ক। বিয়োগের 7 বিয়োগ করে করে ভাগ করো, সেই জিনিস। তাহলে কবার যাবে? 6 বার। 6 বার যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে 0 হয়ে যাবে। 6 বার বিয়োগ যাবে, তাই তো? প্রথমে 18 থেকে 3 বাদ দিলাম 15, 15 থেকে 3 বাদ দিলাম 12, তাই তো? 6 বার যাবে, এটাও 6 বার। পরের কোশ্চিন, 6 বার 7 ঘর লাফালে যাওয়া যায় ড্যাশ ঘর পর্যন্ত? 42। 6 7 42। এখানে যদি আমরা একবারে 7 ঘর করে লাফাই তাহলে 6 বারে আমরা যাব 6 7 42। আর ধরো এখানে আমাদের ঘর আছে, এটা ধরো 7 ঘর 7 ঘর 7 ঘর 7 ঘর 7 ঘর। 1 লাখ 2 লাখ 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 দিতে হবে 6 লাখ। তাহলে হয়ে গেল 42। 7 14 আর সাথে কত? 21, 21 আর সাথে 28, 28 আর সাথে 35, 35 এর সাথে 42, 6 7 42। ঠিক আছে? কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে? কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ থাকে তাহলে সেই ভাগশেষটা কত থাকতে পারে? 1। বুঝতে পেরেছ? ভাগশেষটা থাকবে 1। ক্রিটিক্যাল অঙ্ক আছে কিন্তু। হ্যাঁ, 2 দিয়ে যদি আমি ভাগ করি কোনো সংখ্যাকে এবং সেই সংখ্যা যদি ভাগশেষ থাকে তাহলে সেই ভাগশেষ থাকবে 1। কারণ 2 যদি আমার ভাজ্য হয় তাহলে ভাগশেষ নিশ্চয়ই 2 এর থেকে ছোট হবে। 2 এর থেকে ছোট সংখ্যা একমাত্র 1ই আছে। ঠিক আছে? 7 জোড়া মোজা সমান মোট এতটি মোজা। জোড়া মানে দুটো, তাহলে 7 দুগুণী 14টি মোজা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে এককের ঘরের, এখানে ভুল লেখা আছে, বুঝতে পেরেছ? বিজোড় সংখ্যার ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক হবে, এটা হবে ঘরের অঙ্ক। ঠিক আছে? বিজোড় সংখ্যার ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক হবে 1 ড্যাশ 5 ড্যাশ 7 ড্যাশ কত? এখানে কত হবে? 3। কেন হবে 3? তাহলে আমরা জানি সেগুলো সব বিজোড় সংখ্যাই হবে। তাহলে 1 এর পরে বিজোড় সংখ্যা আছে 3, 5 এর পরে হচ্ছে 8, 5 এর পরে তো 7 দেওয়াই আছে। তাহলে এখানে কিছু হবে না। 1 3 5 9 হবে না? 9 হবে। তাহলে এখানে কিছু নেই। 1 3 5 7 9 এগুলাই হবে। ঠিক আছে? 1 3 5 7 9। পরের অঙ্কটা দেখো, বর্গীজ। ঠিক আছে? লজিক্যাল রিজনিং মতো অঙ্ক, তাই তো? প্যাটার্ন এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এখানে কি চিত্র? কিভাবে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে ভালো করে খেয়াল করো। এখানে হবে না, কারণ এই যে স্কোয়ারটা আছে চতুর্ভুজ, এবার এটা বর্গক্ষেত্র বলা যায়। এই বর্গক্ষেত্রটা দেখো সেমই আছে, খালি দাগটা পরপর তার জায়গা চেঞ্জ করছে। প্রথমে এখানে ছিল, তারপরে এখানে আসলো, তারপরে নিচে গেল। তাহলে এবার কোথায় আসবে? এইখানে, তাই তো? এবার এখানে আসবে। তাহলে আমাদের ছবিটা হবে এইটা, তাই তো? এটা তো এরকম। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো ভালো করে। ভাজ্য সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ড্যাশ। আমরা
ভাজক, গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র, তাই না? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে? আমরা যদি এইভাবে বলি তাহলে এইটা আমাদের কি, এটা হচ্ছে ভাজক ভাজক। এভাবে দেখো বোঝো, আমরা যদি এইটা আর এইটা গুণ করি আর এইটা যদি তার সাথে যোগ করি তাহলে এইটা পাবো কি না? পাবো তো? তাহলে এই হচ্ছে ব্যাপার। পরের অঙ্ক চলে আসি। 5টা 8 পরপর যোগ করলে যোগফল হবে। 5টা 8 পরপর যোগ করলে যোগফল হবে 5 8 40। তাহলে আমরা 8 যদি পরপর যোগ করি তার মানে কি 5 8 5কে 8 দিয়ে গুণ করলেও তাই হবে, তাহলে আমাদের হবে 40, ঠিক আছে? আমরা 8 এখানে পরপর যোগ করেও দেখতে পারি। 8 যোগ 8 যোগ 8, 8 8 16, তাই তো? 16 আর 8 24, 24 আর 8 32, 32 আর 8 40। আমাদের এই পর্যন্ত হয়ে গেল। আমরা 2 এর অঙ্কে যাই। 2 এর অঙ্কে দেখো কি বলেছে, নিচের সংখ্যাগুলির কোণগুলি 2 দিয়ে এবং কোণগুলি 3 দিয়ে বিভাজ্য লেখো। আমরা সেই ফর্মুলায় ফেলবো এবার। প্রথম কাটায় 3 দিয়ে, 2 দিয়ে এবং 3 দিয়ে। প্রথম কার্ডটা কি আছে? তারপরটা 2 দিয়ে, তারপরটা 2 দিয়ে, তারপর এটা আমরা 609, এটা 3 দিয়ে বিভাজ্য কি করে বুঝলাম? আমরা বলেছিলাম যে সংখ্যার যে অঙ্কগুলো আছে, এখানে কি কি অঙ্ক আছে? 6 0 আর 9, তিনটে আমরা যোগ করব। তিনটে যোগ করলে হচ্ছে 15। এই 15টা 3 দিয়ে বিভাজ্য, 3 5 15। তাহলে এই গোটা সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এইটা হলো আমার 3, এটা হলো 3 দ্বারা বিভাজ্য। তারপর একটা 2, তারপর একটা 2 দিয়ে বিভাজ্য। কেন? লাস্টে 2 থাকলে আমরা জানি 2 দিয়ে বিভাজ্য হয়। 4 6 8, 2 বা 2 এর গুণিতক, হ্যাঁ তাই তো? 2 বা 2 এর গুণিতক থাকলে সেটা 2 দিয়ে বিভাজ্য হবে। হয়। তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হবে। তারপরটা 2 দিয়ে বিভাজ্য তাহলে হবে। এটা 2 দিয়ে বিভাজ্য। শূন্য থাকলে 2 দিয়ে বিভাজ্য হয়। এটা 3 দিয়ে বিভাজ্য কিনা একবার চেক করি। 5 আর 1 6, 6 আর 2 8, 8 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে হবে না। এখানে শেষে শূন্য আছে, তাহলেও হবে। শেষে শূন্য থাকলেও 2 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? শেষে শূন্য নেই, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হবে না। লাস্টে 9 আছে, যেটা 2 এর গুণিতক 9, তাহলে এটাও 2 দিয়ে বিভাজ্য হবে না। 3 দিয়ে হবে। 3 দিয়ে দেখি, 4 আর 2 6, 6 আর 9 আর 6 15, এখানেও যোগফল 15, তাহলে এটা আমার 3 5 15, তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে। এই নিয়ে আমাদের আগে ক্লাস আছে, কি করে বুঝবো কয় দিয়ে বিভাজ্য, এই বলে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, সেখানে এই জিনিস এইগুলো নিয়ে আলোচনা করা আছে। 2 থেকে 9 পর্যন্ত কি করে বুঝবো কোনটা দিয়ে বিভাজ্য হবে। তাহলে 2 দিয়ে বিভাজ্য কত কত হলো সেটা এখানে আমাদের এবার লিখতে হবে। তাহলে 512 আর 800 হলো 2 দিয়ে বিভাজ্য। 3 দিয়ে বিভাজ্য হলো 609 আর 429। এবার আমাদেরকে বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এই অঙ্কটা করে, তাই তো? তাহলে আমরা রাফে করি, এখানে রাফ করি। 800কে আমরা 4 দিয়ে ভাগ করব, বলো 4 দুগুণে 8, তাহলে এখানে দুটো শূন্য চলে গেল, উঠে গেল, 200। তাহলে এখানে কোনো ভাগশেষ, এই শূন্য দিলেই হলো, না দিলে হলো একই ব্যাপার। তাহলে 200 হলো। তাহলে আমাদের বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নির্ণয় করো। এটা হচ্ছে ভাজক, তাহলে আমাদের ভাজক হচ্ছে 4, তাই তো? ভাজ্য হচ্ছে 800, ভাগফল হচ্ছে 200, ভাগশেষ 0। ক্লিয়ার? অঙ্কটা আমাদের হয়ে গেল। কথায় লিখে অঙ্কগুলি সমাধান করো। কথায় আমাদেরকে লিখতে হবে, আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে, আমি 14 টাকার খাতা এবং 3 টাকা 50 পয়সার পেন্সিল কিনেছি, আমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? 17 টাকা 50 পয়সা থেকে 80 টাকা 50 পয়সা
সেটা আমাদেরকে লিখে করতে হবে, বলে যে কথাই লিখে অঙ্কগুলি সমাধান করো। তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো যে 73 টাকা। না, উত্তর খাতা কিনেছি এত টাকা এত পয়সা। ধরো লিখি, লিখেই করি, আমরা একটু রাফে যাই দিয়ে করি। প্রথমে লিখবো কত টাকার খাতা কিনেছি, 14 টাকার। পয়সা যেহেতু ওখানে নেই তাহলে আমরা শূন্য পয়সা করে দিলাম। তারপরে কি কিনেছি? পেন্সিল। পেন্সিল। পেন্সিল কিনেছি 3 টাকা 50 পয়সা। আমরা যোগ করব, তাহলে আমরা লিখবো, এখানে লিখবো মোট জিনিস কিনেছি, তাহলে 17 টাকা 50 পয়সার জিনিস কিনেছি। নিয়ে গেছিলাম ক টাকা? 80 টাকা 50 পয়সা আছে। তাহলে 80 টাকা 50 পয়সা নিয়ে গিয়ে জিনিসগুলো কিনতে গেছিল, তাহলে তার কাছে আর কত টাকা থাকবে? তাহলে এবার আমরা কি করব? 80 টাকা 50 পয়সার থেকে, তাহলে এবার আমরা কি করব? 80 টাকা 50 পয়সা নিয়ে বাজারে গেছিলাম, তাহলে এটা আমরা কিনেছি, তাহলে বাকি থাকলে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ। তাহলে আমরা এখানে লিখবো টাকা থাকবে 80 টাকা 50 পয়সা, বিয়োগ দেবো আমরা 17 টাকা 50 পয়সা। এখানে বিয়োগ করলাম 50 50 0 0 হয়ে গেল 7 7 আর কয় 10 10 পরে 1, তাই তো? আর কয় 8, হ্যাঁ? 1 আছে 2 আর 6। তাহলে আমাদের হলো উত্তর হলো টাকা থাকবে 63 টাকা, পয়সা নেই। তাহলে আমাদের উত্তর হলো 63 টাকা থাকবে, টাকা থাকবে 63 টাকা। বোঝা গেছে? তাহলে আমরা যেহেতু আমাদের লিখে লিখে করতে বলেছে সেই জন্য আমরা লিখে লিখে করলাম। চলো পরের অঙ্কটা দেখি কি আছে। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেক ছাত্রকে 8টি করে খাতা দিলেন। দিদিমণি কতজনকে খাতা দিতে পারলেন? কটি খাতা তার কাছে পড়ে থাকলো? আমাদের কি করবো? এটা অঙ্কটা কি হবে বুঝতে পারছি আমরা। 285টা খাতা নিয়ে আসলেন, প্রত্যেক ছাত্রকে 8টি করে খাতা দিলেন, 8 দিয়ে ভাগ। তাহলে আমাদেরকে এটা ভাগ করতে হবে। চলো আমরা ভাগটা করি। 285 ভাগ 8 কবার যাবে? প্রথমে 2 আছে, আমাদের ভাজক 2 এর থেকে বড়, তাহলে আমাদের 2 ঘর নিতে হবে। 28, 28কে 8 দিয়ে কয় ঘর যাবে দেখো? নাম তো বড় 8 ঘরের, 3 8 3 বার গেল, তাই তো? 3 8 24 যোগ দেবো 4 4 আর 4 8, নামলো কত? 45, কয়বার যাবে? তাহলে 5 বার যাবে, কারণ 5 8 40, 6 8 48, বেশি হয়ে যাচ্ছে 6 বার দিলে। 5 8 40, 5 অবশিষ্ট থাকবে। তাহলে কতজনকে খাতা দিতে পারবেন? 35 জনকে খাতা দিতে পারবেন। তাহলে আমরা উত্তরটা লিখবো 35 জনকে খাতা দিতে পারবেন। আর কি উত্তর চেয়েছে? কটি খাতা তার কাছে পড়ে থাকলো? যেটা অবশিষ্ট আছে সেটাই আমাদের, ভাগশেষ যেটা আছে সেটাই আমাদের খাতা পড়ে থাকবে, তাই তো? তাহলে 5টি খাতা ঠিক আছে। তাহলে আমরা আবার একটা প্রশ্নপত্র সলভ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা আবার পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসবো। এখনকার জন্য টাটা।